আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এখন ভোরবেলা আমরা সবাই উঠে গিয়েছি, মানে বাচ্চাদেরকেও উঠিয়ে ফেলছি, ওরা রেডি হচ্ছে। আমাদের ৮টায় বের হওয়ার প্ল্যান, সেটা হচ্ছে আমরা যাচ্ছি বেয়াইদের বাড়িতে, মানে মেয়ের শ্বশুর বাড়িতে। তো আজকে আমাদের ওখানে দাওয়াত। তো আমি ওদের জামা কাপড় বের করে রেখেছি, কেউ কেউ গোসল করে নিয়েছে, কেউ গোসল করেনি। তো সব মিলিয়ে আর কি সবাই রেডি হয়ে মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত। তো আমিও বোরকা পরে নিয়েছি। আমরা যাচ্ছি ময়মনসিংহ। ময়মনসিংহে আমাদের যাত্রা শুরু। যদিও ৮টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি থেকে মানে ফেনী থেকেও লোকজন এসেছে। তো তাদেরকে রিসিভ করে এনে একসাথ হয়ে আমরা এখন বের হতে হতে 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো আমরা আসলে অনেক আগেই রেডি হয়ে বসে আছি, ও যে লোকগুলো আসার জন্যই মানে অপেক্ষা করা। তো মোত্তাকি মুনতাসির ওদের তিনজনেরই শার্ট সেম, শুধু কালার ভিন্ন নিয়েছি। আর দুইজন নাতিন আছে, মানে ভাগ্নির মেয়ে আর কি। তো ওদেরকে নিয়ে এখন লিফটে নামতেছি। ময়মনসিংহের কোনো বোনেরা বা ভাইরা আমার ব্লগ দেখেন কি না আমি জানি না। যদি দেখে থাকেন তাহলে আপনাদের এলাকায় আজকে যাচ্ছি, মনে হচ্ছে এটাই। ময়মনসিংহ মুক্তাগাছায় ওদের বাড়ি আর কি, শুভদের বাড়ি, জামাইদের আর কি। তো আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি, উত্তরা হয়ে যাব। এখন হচ্ছে 11:30 বাজে। আমরা একটা রেস্টুরেন্টে এখন সকালের নাস্তা খেতে একটু নেমেছি। এটা কোন রোড? ময়মনসিংহ বা উত্তরবঙ্গের দিকে আমাদের বেশি একটা যাওয়া হয়নি, শুধু রাজশাহীতে গিয়েছিলাম অনেক আগে, মুনতাসির যখন ছোট ছিল। তো সেই হিসেবে আসলে এদিকের রাস্তাঘাট কিছুই চিনি না। উত্তরা, টঙ্গী, গাজীপুর পার হয়ে যাচ্ছি, অনেক দূর আসলে। তো আমরা 8:30 পৌনে 9টায় বেরিয়ে যেতে যেতে আসলে অনেক টাইম লাগতেছে। ফাঁকে একটু নাস্তা করে নিয়েছি। সকালে আসলে ঘর থেকে বের হওয়ার সময় নাস্তা করা হয়নি, কারণ এই ভোরবেলায় সকালে নাস্তা কেউ করতে চায় না, আর করতে গেলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে, সেগুলো দোয়া করা। এর জন্য আমার বাসুর বলে দিয়েছি, তুমি কিছুই করিও না, আমরা বাইরে খাবো। তো এই তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি বেয়াইদের। তো এই এলাকায় এসে একটু একটু দেখতে পাচ্ছি এদিকে মাছের চাষ, তারপরে কলার চাষ, এগুলি বেশি হচ্ছে। তো অনেক অল্প সময়ে যদিও মনে হচ্ছে ভিডিওতে চলে এসেছি, কিন্তু এখন প্রায় 2:30 পৌনে 3টা বাজে। সেই 8:30 পৌনে 9টা রওনা দিয়ে অনেক টাইম লেগেছে। জানি না এই পথে এই টাইম হয় কি না, না আমাদেরই লেগেছে। তো যেহেতু অনেক মানুষ এক গাড়িতে, তো সেই হিসেবে 10-12 জন আর কি। তো গল্প করতে করতে এসেছি যদিও, তারপরেও আসলে সকালে ভোরে উঠে এরকম লং জার্নি করা একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা এখন বাড়ির সামনে এসে নেমেছি, বাড়ির দিকে, ঘরের দিকে আর কি যাচ্ছি। আমার যা বড়জন আছে আমাদের সাথে। তো আমরা 3 হাইজ একসাথে গাড়ি নিয়ে এসেছি, কার এসেছে, সব মিলিয়ে হবে আর কি প্রায় 40-50 জনের মতো হয়তো, বা 40 জনের মতো এরকম আর কি। তো যাই হোক, বাড়িতে গ্রামে যেইভাবে বিয়ে হয়, গেট লাগানো, তারপরে প্যান্ডেল দেওয়া, সবই গ্রামীণ বিয়ের মানে একটা ইমেজ দেখা যাচ্ছে, বা সৌন্দর্য আর কি। এগুলি ভালোই লাগে গ্রামের বিয়েগুলো। কোনো এক সময় গ্রামে আমারও বিয়ে হয়েছে এরকমই আর কি। তো যাই হোক, আমরা একটু ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। আর বিশাল আয়োজন বেয়াইদের। এখানে এসে শুনতেছি যে প্রায় 3000 মানুষ খেয়ে ফেলছে। সকালে 11টা থেকে খাওয়া শুরু হয়েছে, আরও 1000-এর মতো হবে, মানে যেভাবে আসতেছে মনে হচ্ছে। তা আমাদেরকে বেআইন রিসিভ করে নিচ্ছে, আর আমরা রুমের দিকে চলে যাচ্ছি। তো আমরা অনেকক্ষণ রুমে বসে টসে একটু বাইরে বেরিয়েছি, ঘরের পিছনের সাইডে আর কি, এটা উঠোন টাইপের। তো এই জায়গাটাতে আবারও ধোয়া পাটলা চলছে, আবার রান্নারও আবার আয়োজন চলছে, কারণ অনেক মানুষ দেখে আসলে অবাকই হচ্ছি, অনেক বিশাল আয়োজন। তো
আসলে আমি বাড়ির পিছনেও যাচ্ছি, মানে ঘরের আর কি। বাঁশবাগান দেখে ভালোই লাগলো। অনেক দিন পর এই গ্রামীণ দৃশ্যটা দেখলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে কচি, কচি বাঁশ, তারপরে জমিনে পানি, ধান। তো আমরা একটু ভাগ্নিসহ ছবি তুলে নিয়েছি একটু স্মৃতি রাখার জন্য। তো ওকে নিয়ে একটু বাইরে বসেছি। ওকে অনেক মানুষ দেখতেছে, আশপাশের কয়েক গ্রামের মানুষ এসেছে। তো ওকে অনেক সুন্দর লাগতেছে, সামিয়াকে আর কি অনেক সুন্দর লেগেছে এই শাড়িতে, এই গয়না সব মিলিয়ে। ও তো ইঞ্জিনিয়ার, পড়াশোনা অনেক ভালো, ট্যালেন্ট আল্লাহর রহমতে ওরা। তো সেই হিসেবে গ্রামে যে মানিয়ে নিতে পারবে না তা না, ওরা সব মিলিয়ে আমার বাসুরের মেয়েরা ভালো, অনেক ভালো। আর খুবই মিশুক, কোনো অহংকার নেই, কোনো বোয়াই তাকাব্বরি কোনো কিছুই নেই। ইসলামী মাইন্ডের সব কিছু আর কি। তো ওইখানে খাবার টেবিলে আমরা খেতে বসেছি। একটা জিনিস দেখে অনেক বেশি মানে ভালো লেগেছে, আমাদের ঐতিহ্য সিলমসি, যেটা এখানেও সিলমসি বলতেছে, আমাদের নোয়াখালীতেও সিলমসি বলে। এটাতে হাত ধুয়ে আমরা খাবার শুরু করলাম। তো খাবার দাবার খেয়ে আসলে জোহরের নামাজ আসরের নামাজ একসাথে পড়ে নিয়েছি, যেহেতু সফরে আছি, কসর পড়েছি। পড়ে আমরা আবার 4:30টায় রওনা দিয়েছি, কারণ তাড়াতাড়ি রওনা দিয়েছি, দেখাশোনা করে আর বসে থেকে লাভ নেই। দেখাশোনা সাক্ষাৎ সবই হয়েছে। তো রওনা দিয়েছি, যেতে যেতে অনেক সময় লাগবে। আবার রাতের খাবার যদি রান্না করতে হয়, আমাকে বাসায় গিয়ে আবার এত মানুষের আয়োজন রান্না করতে হবে, সেই কথা চিন্তা করে বললাম যে চলেন তাহলে আমরা চলে যাই আস্তে আস্তে। আর ভাবিরা আর কি, মেয়ের মায়েরা একটু পরে রওনা দিবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে। তো আমরা বিদায় নিয়ে রওনা দিয়েছি। তো আমাদেরকে আবার যাওয়ার সময় 2টা দইও দিয়ে দিয়েছে, মিষ্টি দই। এই দিকের দই মিষ্টি এগুলি অনেক মজার, এই জন্য। তো আমরা গাড়িতে উঠে বসেছি, আল্লাহর নাম নিয়ে আবারও রওনা দিয়েছি। যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহই ভালো জানে। তো আজকে আপনাদের সাথে বেয়াইদের বাড়ির এই সুন্দর আয়োজনের দৃশ্যগুলি শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ময়মনসিংহের লোকজন আমার ভিডিও দেখেন সেটাও কমেন্ট করে জানাবেন। ওদের বাড়ি হচ্ছে মুক্তাগাছা। তো মুক্তাগাছা আরও কি একটা নাম সামনে বাজার ছিল, সেটা ভুলে গিয়েছি। সেটা পার হয়ে একদম ভিতরে একটা গ্রামে ওদের বাড়ি। যাই হোক, আল্লাহ পাক ওদেরকে সুখী করুক, এই দোয়া। দেখে আসলাম বেয়াইদের বাড়িতে, আজ জীবনে যেতে পারবো কি যা পারবো না, তারপরে একবার হলেও যেতে পারলাম, এটাই হলো বড় কথা। তো আমার ভাগিনা মানে হান্নানে আমাকে ভিডিও করে দিচ্ছে। ও বলল, মামি আমি ভিডিও করে দিই আপনাদের জন্য। এই যে কলা, অনেক সারি সারি কলা বাগান, কলা গাছ, তারপরে কলা কেটে নিয়ে যাচ্ছে শহরের দিকে। তো আমরা বড় রাস্তা ধরে চলে যাচ্ছি, আস্তে আস্তে আসলে অনেক টাইম লেগে যাচ্ছে। আমরা পাকে প্রায় 9:30 বেজে গিয়েছে। এর ভিতরে একটা রেস্টুরেন্টে নেমে নান রুটি, চিকেন চাপ, তারপরে পরোটা খেয়ে নিয়েছি। আর আমি চা খেয়ে নিচ্ছি। তো চায়ের সাথে আসলে পরোটা নান রুটি খেতে ভালোই লাগে, তারপরেও একটু খেয়ে নিচ্ছি। তো আমি নান রুটিটা মনে হচ্ছে বেশি হবে, এই জন্য চিরা একটু পরোটা ছিল সেটা খেয়ে নিচ্ছি। তো আজকের রাতের খাবারটা কমপ্লিট এখানে আমার হাজব্যান্ড করে নিল, আমাকে আর কষ্ট করতে হবে না। তো এর জন্য সবাইকে একবারে টাইট করে খাওয়াই তারপরে নিচ্ছে। এখন বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গিয়েছে। আমরা এসেই দড়াম দড়াম সবার শোয়া। তো সবাই শুয়ে আসলে শ্লান্ত শরীর। এখন সকাল 9:30 বাজে। আমি ডিম, তারপর ভাজি, আর হচ্ছে গতকালকের মুগ ডাল রান্না করেছিলাম সেটা ছিল, সেটা আর রুটি, এই তো এগুলি দিয়ে আজকে সকালের নাস্তা তৈরি করলাম। তো সব কিছু আসলে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও শ্যুট করার মতো সবসময় মনেও থাকে না, আর হয়ে ওঠে না। তো ঘরদুয়ারগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু সবজি রান্না করছি। কারণ গত কয়েকদিন ধরে একদম টানা মানে বিরিয়ানি, গরু গোশত, মুরগি গোশত এগুলো খেতে খেতে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে, যার কারণে বললো যে আজকে সবাই সবজি খাবে।
তো সবজিও বেশি কিছু ছিল না, এজন্য একটু পেঁয়াজ পাতা আর হলো আলু, সিম এগুলি একটু মিক্স করে মাছ দিয়ে রান্না করছি। আর গতকালকে আসলে কলিজাটা মেহমানদেরকে দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে মানে গতকালকে যে মেহমান ছিল, তো যার কারণে কলিজা রয়ে গেছে। আজকে কলিজা সবাইকে দিয়ে দিয়ে খাইয়ে আর কি শেষ করে ফেলবো। আমার শাশুড়ির জন্য দরকার হলে আবার আনবে। আর হচ্ছে একটু ইয়ে করব, নদীর যে বাইলা, সেই বাইলা মাছটা রান্না করব। তো সবজিটা পাশের চুলায় কষানোর জন্য দিয়ে দিয়েছি আর মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু নদীর বাইলা রান্না করার জন্য তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট আর রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এগুলিকে ভালো করে আমি ভেজে কষিয়ে নিব আর কি। পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, এই তো এগুলি দিয়ে এখন ভালো করে আবারও মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমি বাইলা মাছটা এভাবেও রান্না করে আবার অনেক সময় সব কিছু মাছের সাথে মিক্স করে তেলটা গরম করে একবারে ছেড়ে দিই, ওইভাবেও রান্না করলে মজা হয়। তো আজকে এইভাবেই করলাম। তো এটা মাখা মাখা হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব, পানি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে সবজিটা কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাতল মাছ, তো একটু ভেজে নিয়েছি, নিয়ে সবজির সাথে দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাছগুলো দেখে নিচ্ছি। এগুলো মাখা মাখা হয়ে আসলে চুলাটা বন্ধ করে দেব। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। এরপরে আসলে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো এখন সবাই ভাত খেয়ে নিচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছি আর সবাই দই দিয়েও খাবে, আমার শাশুড়িও খাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।